গড়িয়ায় পৌরপিতার কার্যালয়ে দুষ্কৃতী হামলা, ঘটনায় গুরুতর আহত ৩। গড়িয়ার পৌরপিতার কার্যালয়ে দুষ্কৃতী হামলা, গুরুতর আহত ৩ জন। বেশ কয়েকজন মহিলাকেও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। আপাতত পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজপুর সোনারপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথের কার্যালয় গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। পুরপিতার সঙ্গে দেখা করার জন্য এই অফিসে রোজই এলাকার বহু বাসিন্দা আসেন। নানান ধরনের সার্টিফিকেট নিতে বহু বাসিন্দারা আসেন। এদিনও পুরুষ ও মহিলা মিলিয়ে অনেকেই এসেছিলেন। আচমকা কিছু দুষ্কৃতী আসে, তারা বাঁশ লাঠি নিয়ে এসে হামলা চালায়। পার্টি অফিসের চেয়ার টেবিল ও বেশ কিছু জিনিস ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার সময় কাউন্সিলর অফিসে ছিলেন না। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন বাপি হাজরা, প্রতাপ মিশ্র, বাপ্পা ও রাজকুমার। অমিত হালদার, সিরাজ, আতাবুল, মিলন এরা মারধর করেছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। দিল মোহাম্মদ শেখ আর গোপাল দে আর এই রবি হালদার আর এই হাসা মাইতি। জানি না ওটা কি হয়েছে, ওদের নাকি মারপিট হয়েছে। হ্যাঁ, ওর আগের দিন নাকি মারপিট হয়েছে। আমরা ঠিক আছে, তোমাদের মারপিট হয়েছে, আমরা তাকিয়ে থেকে যখন বাইরে করে দেবো, কাউন্সিলর দাদা আসুক, আমরা কাউন্সিলর দাদাকে ফোন করেছি। ওনার কাউন্সিলর দাদার হচ্ছে ভাইপোর হঠাৎ দুদিন আগে হাঁটাটা করেছে। উনি ওখান থেকে আসবে, তারপর তো বলছি তোমরা একটু অপেক্ষা করে। এতদিন বলছে 1.5 মাস ধরে অপেক্ষা করেছে। 1.5 মাস অপেক্ষা করেছে যেখানে, আর তুমি 8 ঘন্টা অপেক্ষা করো। গতকালকে রাত্রে ঘটনা তো এই মারপিট হয়েছে। না আপনার যারা মারলো তাদেরকে আপনারা চেনেন? ওরা সবই ওই রণসর্দারের বস্তিতে থাকে। যারা মারলো আচ্ছা, তারাও থাকে। রণসর্দারকে বলবো ওই সর্দার। আচ্ছা, যাকে মারলো তাকে চেনেন? যাকে মারা হলো, যাদেরকে দেখুন, যাকে মারি তাকে চিন্না বলতে ওরা আসা যাওয়া করে সব, মানে পার্টি অফিসে আসা যাওয়া করে সবাই। ওরাও তো যারা মেরেছে তারাও তো আসতো। আচ্ছা, তাহলে পার্টি অফিসে আসলো কেন এরা? ওই যে মারছিল, আচ্ছা, ছুটে গিয়ে ঢুকেছে। এরপর ভিতরে ঢুকে কি মারলো এরা? ওই ভিতরে মারতে পারিনি, আমরা আচ্ছা, তখন তালা দিয়ে দিলাম তো। আচ্ছা, তারপর তালা দেওয়ার পরে অনেকক্ষণ পরে বলছে আরেকটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো। আচ্ছা, এই ভাইরা ছিল, তারপর বলুন। তারপরে হলো একটু অপেক্ষা করো, আমরা কিন্তু পার্টি অফিসে মারপিট করতে দিতে চাই না। আচ্ছা, তোমাদের বাইরে বার করে দেবো, তোমরা যাও। তারপর কি করে পার্টি অফিসে ঢুকলো? কাজ ভেঙে দিল তো। কাজ ভেঙে ঢুকেছে? আচ্ছা, আচ্ছা, কারা মেরেছে আপনাদেরকে? অমিত যাদের আগে মেরেছে ওদেরকেই মেরেছে। আচ্ছা, ঝামেলাটা কি নিয়ে আপনারা কিছু জানতে পেরেছেন? কি মারপিট হয়েছে ওই দিনে, আমরা এত জানি না দাদা। আচ্ছা, আপনারা কি আতঙ্কে রয়েছেন এইভাবে পার্টি অফিসে? স্বাভাবিক না, এটা আতঙ্ক তো থাকার কথা। আমরা মহিলা মানুষ। এখন কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো এখন? কাউন্সিলর দাদা আসলো না এখনো পর্যন্ত। আমরা তো কি নাম আপনার কাউন্সিলরের নাম কি? আমাদের 1 নম্বর ওয়ার্ডে পিন্টু দেবনাথ। উনি বলছে আমি যাই, তারপরে তো পুলিশ যদি আসে। আপনার নাম? আমার নাম পূর্ণিমা দেবনাথ। আপনার বাড়ি কোথায়? আমার পূর্ব বাড়ি। মারধরটা কি কারণে? ওরা দীর্ঘদিন আমার ছেলেদেরকে মেরেছে, হাত ভেঙে দিয়েছে, সেলাই ফেলে দিয়েছে। লাস্টে ওরা সত্যি কথা না পেরে ওরা একবার মেরেছিল, তাও কপিয়েছিলাম, জানে মারিনি। ওরা বারবার আমাদের আহত করছে। আমার মেয়েকে ঘরে ঢুকে মেরেছে, কালী বুঝে গেছে, মেরেছে আমার ছেলেকে, আমার মেয়েকে মেরেছে, আমাদের মেরেছে। আমাদের কি জন্য এই যে গন্ডগোলটা কি কারণে? ওইখানে হচ্ছে ওই বস্তি নিয়ে। আপনি চুপ করুন না। ওই বস্তি নিয়ে, ওই বস্তি নিয়ে। বস্তি কি? ওই বস্তিটা দখলে আছে। হ্যাঁ, ওরা কেন ওইখানে থাকবে? ওরা থাকবে না, ওরা থাকবে ওই বস্তি দখলে। ওরা থাকবে, আমার ছেলেরা থাকবে না। হ্যাঁ, ওদের বক্তব্য তোরা এখানে থাকতে পারবি না। আমার ছেলেরা ওখান থেকে ছোট থেকে মানুষ হয়েছে, তোরা থাকবি না। আমি ওর মারা রয়েছে ওখানে, ওদেরকে থাকতে দেবে না। আমার ছেলেদেরকে বিনা কারণে ধরে ধরে মেরেছে, কতবার দীর্ঘদিন ধরে মেরেছে। আমার মেয়েকে মেরেছে, আমার নাতিকে মেরেছে, আমাকে মেরেছে। লাস্টে আমার ছেলেরা একবার মেরেছিল বলে বারবার আমার মাদের আঘাত করছিস, বারবার আমাদের আঘাত করছিস।
আমরা পিন্টু দেবনাথকে কথা বলেছি, থানায় একটা কেস করেছি, 7-8টা কেস আছে ওই খোড়া বাবুর নামে, অমিত হালদারের নামে। আর ওদের বস হচ্ছে বাবাই সর্দার, ওই তো রণ সর্দারের বাড়ির সামনে থাকে, গোড়াগাছিতে থাকে বাবাই সর্দার। আমার ছেলের নাম বাপি হাজরা, আমার ছেলের খুব শান্ত ছেলে, করো না, তুমি একজনকে বলতে দাও না। আমার ছেলে খুব শান্ত ছেলে। প্রতাপ, বাপ্পা, রাজকুমার, আমার ছেলে খুব শান্ত, আমার ছেলে কারোর সঙ্গে মুখ তুলে কথা বলে না। আপনার নাম কি? আমার নাম মনো হাজরা, আমার ছেলের নাম বাপি হাজরা। আমি বসে আছি, হ্যাঁ। আমরা বলছি ভাই আমরা মেয়েরা আছি, তোমরা ঝামেলা করো না, সে শুনছে না। অনেক কষ্ট করে ধরে রেখেছি, কোনো মতে না। তারপরে লাস্টে ওরা ভেঙে চুড়ে আমাদের তো চেয়ারের বাড়ি, লাঠির বাড়ি। কারা মেরেছে? এই যারা ছেলেরা যারা বাইরে ঢুকেছিল, তারা কারা? এই যারা ঝামেলাটা করছিল। তারা চেনেন আপনি? না, আমি তো মুখ চিনি না, আমরা কাউকে চিনি না। আপনি কি পার্টি অফিসের ভিতরেই ছিলেন? আমরা এই তিনজন মেয়েছিলাম ওই জন্য। কি করছিলেন পার্টি অফিসের ভিতরে? আমরা আসি দাদার এখানে, আমরা কাজটা জানিয়ে আসি, গল্প কথা বলি, আমাদের কাজের মধ্যে আমরা আচ্ছা, আসি। পার্টি অফিসের মধ্যে এরকম রক্তাক্ত অবস্থা, কি বলবেন? কি বলবো, আমরা তো বুঝতে পারছি না কেন এরকম হলো। এত ছেলেগুলো আমরা রাখতে পারছি না তো। আমি তো দেখছি আপনি আতঙ্কের মধ্যে রয়েছেন। আমি তো ভয় পেয়েছি তো দাদা, আমার তো চেয়ারের বাড়ি লেগেছে, আমি তো মরেই যেতাম ওখানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই বালিয়াতে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী সেন। কি সেন? লক্ষ্মী সেন। লক্ষ্মী সেন। ওরা তিনজনের নাম আমি তো জানি না। হ্যাঁ। আর এই যদি 2 মিনিটের মধ্যে আমরা তখন ক্যান্টিনে খাবার দিচ্ছি। 1 ঘন্টার মতো আটকে রেখেছিল। আমার দিদি দিদি কাদেরকে? কাদেরকে? ওই যারা জানি না, ওরা এসে আমাদের একই নম্বরের ছেলে, আচ্ছা। ওরা এসে বসেছে, ওদের সঙ্গে কার মারপিট হয়েছে কিছু আমরা তো জানি না। আচ্ছা। আমরা মা ক্যান্টিনে কাজ সেরে তোমরা তো ওখানে বসবো। আরে আমি তো আচ্ছা। আটকে গেছি। বসবো। আচ্ছা। এবার আমরা গিয়ে বসলাম। হ্যাঁ। এবার দেখলাম যে একজন এই বাইরে তো চাকরি ওদেরকে ঢুকে গেছে, আর একজন থেকে ঢুকে গেছে। তাই বলছে তুই মারে ভিতরে মারতে ছোট ঘর থেকে বার হয়ে যা, একজন তো বার করে দিয়েছে। আপনারা তখন কোথায় ছিলেন? হ্যাঁ, ভিতরে। ভিতরে ছিলেন? আমরা ক্যান্টিনে খাবার দিতে দিতে তারপরে তো দৌড়েছি। আচ্ছা। ক্যান্টিনে খাবার দিতে দিতে দৌড়েছি। আচ্ছা, তারপর বলুন, তারপর কি হয়েছে? তারপর কি দেখলেন? তারপর কি দেখলেন? তারপর ও ঢুকে গেছে, গেলে কি ওরা 3 জন বসে আছে, ওদের বলছে বার করে দাও, মারবো। আচ্ছা। তখন আমরা এই 3টে মহিলা আরো সব ছেলেরা ছিল, হ্যাঁ। তারা বললো যে অফিসের মধ্যে কোনো গন্ডগোল হতে দেবো না, অফিসের মধ্যে কোনো গন্ডগোল দিতে হ্যাঁ। না, আমাদের ইয়ে আসুক। কিন্তু পার্টি অফিস তো রক্তাক্ত ভাঙচুর হয়ে গেছে, কি বলবেন? মেরেছে তো। কারা কারা, নাম কি তাদের? নাম আমরা বলতে পারবো না। কোথায় থাকে তারা? তারা জানি তো, আমি অত চিনি না। হঠাৎ করে এরকম হলো? হ্যাঁ, ও কার সঙ্গে কার শত্রুতা, কতটা আতঙ্কিত রয়েছেন? আমাদের তো ভয় খাচ্ছি তো, ভয় পেয়ে। কি নাম আপনার? মনীষা দাস।